আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি। নিয়ে এলাম আরেকটা লোভনীয় সেমাই রেসিপি। একবার রান্না করে খেলে পুরো বছর জুড়ে মুখে লেগে থাকবে। অল্প উপকরণ দিয়ে কিভাবে এতটা মজাদার ও টেস্টি একটা রেসিপি করা যায়, আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর ব্লগ। তো আমি এখানে নিয়েছি একটা নারকেলটা খুবই ভালো। তো নারকেলটা আমি একটা শিলনোড়া দিয়ে আস্তে আস্তে ফেটে দিচ্ছি। এইভাবে যদি করা যায় তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে ফাটানো যাবে। আমি আগে পানিটা বের করে নিয়েছিলাম। তো নারকেলটা খুব সুন্দর ছিল, মোটা ছিল, আর খেতেও খুব মিষ্টি ছিল। তো আমি হাতের তালুতে কিভাবে আস্তে আস্তে করে আমি খুব সহজেই পারফেক্টভাবে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা নারকেল কুড়াতে জানেন না, অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। এভাবে কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবেই একদম চিকন দানাদার করে নারকেল কুড়িয়ে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কতটা চিকনভাবে হয়েছে, দেখি বুঝতে পেরেছেন। তো যারা ভিডিওটি শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে দুধ নিয়েছি, গুঁড়ো দুধ, কটা দুধ, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, আর 1 প্যাকেট সেমাই। তো সেমাইটা আমি ভেঙে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা যাদের ডায়াবেটিস তারাও কিন্তু খেতে পারবে। কিভাবে খেতে পারবে সেটাই আমি উল্লেখ করে দেখাবো আজকে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি ভাজার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই ঘিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তা আমি এখন কাজু, কিশমিশ, কাঠবাদাম সবগুলা একসঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে যখন আমি উপর দিয়ে দিব বা মিশিয়ে দেব, খুব সুন্দর পারফেক্টভাবে একটা খাবারের মধ্যে স্মেল আসবে, আর সেটা খুবই ভালো লাগে। ঘিয়ে ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলাই উঠিয়ে দিচ্ছি। তো যখন সবগুলো হয়ে গেছে, এখন আমি এই একই ঘিয়ের ভেতরে সেমাইগুলো দিয়ে দিব। আমি সেমাইগুলো কিন্তু একদমই গুঁড়ো গুঁড়োও করিনি বা লম্বাও রেখিনি। আমি এখানে মাঝারি সাইজ বা ছোটো সাইজ যেমনই বলেন, আমি কিন্তু ভেঙে নিয়েছি। নেওয়ার ফলে এখন আমি আস্তে আস্তে ঘিয়ের ভেতরে ভেজে নেব। আপনারা চাইলে শুধু দুধে ভিজিয়েও খেতে পারেন, যদি আপনাদের বাসায় ঘি না থাকে, তবুও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো আমি আস্তে আস্তে পুরো সেমাইগুলো কিন্তু ভেজে নেব, আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে থাকবে, পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগে না। তাই অনবরত নেড়ে চেড়ে দিতেই হবে। তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর বাইরে অনেক সাউন্ড হচ্ছে, অবশ্যই সাউন্ডগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো হয়ে গেছে ভাজা, আমি উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম দুধ, 2 লিটার পরিমাণে দুধ দিয়ে দেব। দুধগুলো আমি খুব সুন্দর করে ভালোভাবে দুধগুলো কিন্তু গরম করে নিব। দুধের ঘনত্ব যত বেশি হবে, সেমাইয়ের টেস্টটাও তত ভালো হবে। তো অবশ্যই দুধটা বেশি পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু দুধটা দেখুন অনবরত জাল করে নিচ্ছি, একটা ঘনত্ব তৈরি করে নিব। তো আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা যারা ডায়াবেটিসের রোগী তারা চিনির পরিবর্তে এভাবেই গুঁড়ো দুধ ও কনডেন্স মিল্ক মিশিয়ে খাবেন, তাতে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আর মিষ্টিও লাগবে না সেরকম। তো আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। দুধটা কিন্তু কনডেন্স মিল্ক ও গুঁড়ো দুধ দেওয়ার ফলে অনেকটা এমনিতেই মিষ্টি হয়ে আসছে। তো আমি দুধের ঘনত্বটা খুব সুন্দরভাবে তৈরি করব, এই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। আর আমি 2 লিটার দুধ কিন্তু জাল করে 1 লিটার পরিমাণে প্রায় করে নিয়েছি।
তো অবশ্যই দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, ফ্রেশ নারকেল, যেটা কোরানো একটু আগে দেখিয়েছি। তো এই পর্যায়ে আমি সামান্য 1 চিমটিটা লবণ দিলাম যেন ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখন আমি কিছু কাজু বাদাম, কিশমিশ ও কাঠবাদাম দিয়ে দিলাম যেন দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর কিছুটা রাখলাম, পরবর্তীতে সেমাইয়ের উপর দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি কিন্তু কিছুটা দুধ বাটিতে উঠিয়ে নিব। ডায়াবেটিস যেহেতু আমার শাশুড়ি, তাই চিনি খেতে পারবে না, তার জন্য আমি তো বাটিতে আগে এক্সট্রাভাবে উঠিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা আর অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম মিষ্টি দিয়ে দেবেন। তো ওটা উঠিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি এখন সেমাইগুলো দিয়ে দিব। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসছেন, এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বাইরে যত সাউন্ড আসছে, বাচ্চাদের আসছে, সব কিছু একটু স্কিপ করার চেষ্টা করবেন। তো রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, একবার খাবেন সারা বছর মনে রাখবেন। তো অবশ্যই আজই বাসায় ট্রাই করুন, খুব সিম্পলভাবে কিন্তু খেতে অসাধারণ। তো আমি এখন বাটিতে উঠিয়ে নিয়েছি, আর উপর দিয়ে কিছু কিশমিশ, কাজু বাদাম ছিল দিয়ে দিলাম। কথার মাঝে ভুল ত্রুটি হলো অবশ্যই ছোটো বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।